দরুদ পড়ি, সালাম পাঠাই আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে শুধু ভালোবাসা মহব্বত দিয়ে এই রবিউল আউয়াল মাসে আমরা শেষ করে দিলাম। রবিউল আউয়াল মাস 1 বছর পরে পরে আসে, আর আমরা যত ভালোবাসা মহব্বত আদর দিয়ে এই নবীকে বিদায় করে দেই। পুরা কোরআন শরীফের ভেতরে এমন কথা কোন জায়গায় নেই আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে, মহব্বত করে, আদর করে, আল্লাহ তাকে মাফ করে দেবেন, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে, এই কথা কোন জায়গায় নেই। অথচ বাংলার ময়দানে অনেক বক্তা ওয়াজ করছে নবীকে যদি ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কথা বলছেন না কেন? এই যে তোফাজ্জল হোসেন ভৈরবী, আব্দুল খালেক শরীয়তপুরী, হাবিবুর রহমান যুক্তিবাদী, নাম ধরে বললাম এই জন্য মানুষ মনে করে সবই মনে হয় কোরআন হাদিসে আছে। এগুলো সব বানিয়ে বানিয়ে বলে। কোরআন যারা পড়তে পারে এখন জিজ্ঞাসা করেন কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দেবে, এরকম কোন কথা কোরআনে নেই। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, কান লাগাবেন। কুল মানে হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। কি করো? আমি রাসূলকে ভালোবাসো, এই কথা কিন্তু এই জায়গায় নেই। তাহলে আল্লাহ হাফ বোন দিতেন। যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন। তাবউন শব্দটার ব্যাখ্যা আমি যতগুলো অভিধান দেখেছি আরবিতে বিশ্ববিদ্যালয়ে, সবগুলো অভিধান তারা তাবউন মানে লিখেছে দেখে দেখে চলা। তাবাইনে 3টি অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত। আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে, পায়ের ডিস্টেন্স কতটুকু রেখে চলে, কিভাবে হাত নাড়ায়, কিভাবে মাজা দোলায়, ওইটা দেখে দেখে চলার নাম তাবউন। রাসূলকে আল্লাহ তাবউন করতে বলেছেন, অনুসরণ, ভালোবাসা না। অথচ আজ বাংলাদেশে আশেকে রাসূলের অভাব নেই। তারা দিয়ে দিয়েছে আমার নবীকে অনুসরণ করতে হবে, আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ বলেছেন যদি আমাকে ভালোবাসতে চাও কি করতে হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমাদের ভালোবাসবেন। কারণ ভালোবাসার জন্য প্রথম শর্ত হলো, ভালোবাসার জন্য প্রথম শর্ত হলো দেখতে হবে। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাদেরকে দেখেন। তাই ইউহিব্বুকুমুল্লাহ, আমরা যদি নবীর আনুগত্য করি আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ আমাদের ভালোবাসবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন খুবই দয়াবান। আমার প্রিয় বন্ধুগণ, তাই আনুগত্য করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নেতার নয়, কোন মানুষের নয়। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, তার আনুগত্য করে আমরা পাঞ্জাবি পরেছি, টুপি পরেছি, আর তার আনুগত্য করে আমরা এই মন্দিরে বসেছি। শুধু পাঞ্জাবি টুপি পরাই, দাড়ি রাখাই রাসূলের সুন্নাত না, রাসূলের সব কিছু রাসূলের সুন্নাত। রাসূল মায়ের খাওয়া রাসূলের সুন্নাত, মিষ্টি খাওয়া রাসূলের সুন্নাত, আমার উহুদের ময়দানে দান শহীদ করা রাসূলের সুন্নাত। সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা করেছেন